আমাদের একমত হইতে হবে, একত্রিত হইতে হবে এলাকার উন্নয়নের জন্য, এলাকার স্বার্থের জন্য। এই যে দেখেন কি কাঁচা রাস্তায় আমরা কত বছর, আমার বাপের বাপ তার বাপের বাপ সব এইভাবেই চলে গেছে। আমাদের যারা মুরব্বী যারা বাপ আছে তারা চেষ্টা করছে তাদের জায়গা থেকে যতটুকু কি করার, কিন্তু তাদেরকে ওই নাকি ধরে দিয়ে ঘুরাইছে আমাদের জনপ্রতিনিধিদের। সেই জায়গা থেকে আমি চাচ্ছি যে একটা সংগঠন বা একটা প্রতিষ্ঠান আপনারা দাঁড় করান। আমি যেহেতু আমার সাগ্রতাতে আমার একটা প্রতিষ্ঠান আছে আপনারা জানেন, আবার সাভারে আমার 2-3টে প্রতিষ্ঠান আছে সেটা আপনারা জানেন, আমার একটা অভিজ্ঞতা আছে, সেই জায়গা থেকে আমি উদ্যোগটা নিয়েছি। কিন্তু কাজ করতে হবে সবাই মিলে, আমার একার পক্ষে সম্ভব না। সেই জায়গা থেকে আমি কাকার সাথে আলোচনা করছিলাম যদি আমরা একটা সমিতির মতো করতে পারি, এই সমিতি থেকে হচ্ছে যে আস্তে আস্তে আমরা বিভিন্ন যেমন অতিরিক্ত বর্ষা হয়ে গেলে তখন ত্রাণ বিতরণ করা, শীতের সময় শীত বস্ত্র বিতরণ করা। এখন এই গ্রামে অনেক লোক আছে মুরব্বীরা কেতা গাইতে ঘুমায়, একটা কম্বল নেই, অনেক আছে। এখন অনেক বাড়ি আছে যার পোলা পান্ডা তার বাপ আছে দেখে না, এলাকার ছেলেমেয়েরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন চিপাই চাপাই বসে বসে জুয়া খেলতেছে, তাস খেলতেছে, এই করতেছে এই করতেছে। এলাকায় আমরা যখন ছোট ছিলাম হাডুডু খেলার আয়োজন হয়েছে দেখছি, ফুটবল খেলার আয়োজন হয়েছে, এগুলা হচ্ছে না কেন? মাঠ না, এটা কি মাটি তো না এলাকা, এই তো এই জন্যই তো একত্রিত হইতে হবে। মাঠ তৈরি করার জন্য জায়গা আছে কিন্তু সময় লাগবে। এই যে আমার চাচা যে উদ্যোগটা নিচ্ছে আমি চাচার সেলুট জানাই, হোক ওনার ব্যক্তিগত প্রতিষ্ঠান, কিন্তু এলাকায় একটা বাজার হচ্ছে হচ্ছে উনি কি শুধু একা সুবিধা ভোগ করবে? না, আমরা সবাই সুবিধা ভোগ করবো। তার উনি এটা বাহবা পাওয়ার যোগ্য হয়েছে না? অবশ্যই। এরকম আমাদের যদি উনি যদি উদ্যোগ না নিত তাহলে কিন্তু হতো না। সেম ভাবে আমরা সবাই মিলে যদি উদ্যোগ না নিই আমরা কোনো কিছু করতে পারবো না। এই জন্য চেষ্টা করতে হবে সবাই মিলে একত্রিত হয়ে 500 মেম্বারের একটা আমাদের সংগঠন, আমাদের এই কাজটা আপনি করে দিতে হবে, কিন্তু বাধ্য। আপনারা চ্যালেঞ্জ নেন, আমি করে দিব। আপনার 500 মানুষ একত্রিত হন, একমত হন, তাছাড়া আমরা এই যে সারা জীবন এই কাদামাটির মধ্যে গড়াইতে পারবো। তো আমরা হাউতে খোলামেলা আলোচনা করি এখন, মোটামুটি ইয়ে করি। আমার মোটামুটি কথা শেষ, আমার যদি বোঝানো ভালো দরকার বলছে বলুন। এলাকাবাসী সবাই আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আনুলিয়া যুব ফাউন্ডেশন নামে আমরা একটা সংগঠনের যাত্রা শুরু করব। সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করলাম। আমরা এখানের তরুণ সমাজের উন্নয়নে কাজ করব, এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন ধরনের যে সামাজিক কাজগুলো আছে আমাদের সংগঠনের মাধ্যমে সেই কাজগুলো করা হবে। সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা।